আসসালামু আলাইকুম। আপনারা যারা চান যে আপনাদের ফোন চেক করতে যে আসলে আমার মোবাইলে সব কিছু ঠিক আছে কিনা, তো এটা আসলে সব ফোনে পাওয়া যায় না, বাট এখন বর্তমান যে ফোনগুলো আছে প্রায়গুলোতে পাওয়া যায়। তো এর জন্য আপনারা কী করবেন, আপনাদের যে অ্যাপ আছে অ্যাপে যাবেন, যাওয়ার পর এখান থেকে ফোন ম্যানেজারে যাবেন। ফোন ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন ডায়াগনস্টিক্স। এই অপশনটা আপনারা অনেক ক্ষেত্রে দেখতে পাবেন, আবার অনেক ক্ষেত্রে পাবেন না। যা ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে আমার ফোনটাকে আমি রেকর্ড চেক করব। তো আমি চেক করে দিলাম স্টার্ট চেক। এখন দেখেন এখানে কী কী চেক করতে পারবেন। আপনি চাইলে আলাদাভাবে চেক করতে পারবেন, আবার চাইলে সবগুলো একসাথে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে সবগুলো একসাথে দিয়ে চেকে বসিয়ে দিলাম। প্রথমে মেমোরি চেক করলো, সিম চেক করলো, ভার্সন চেক করলো, এখন প্রক্সিমাই। আচ্ছা দেখুন, প্রক্সিমাই মানে এটা হচ্ছে আপনি যখন ফোনটা কানে নেবেন তখন আপনার ওখানে কাজ করে কিনা। দেখেন এই যে এখানে কিন্তু একটা আছে, দেখেন। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে যে আপনার মোবাইলটা আপনি কানে নিলে তখন এর বাতিটা বন্ধ হবে। এটা হচ্ছে প্রক্সিমাই সেন্সরের কাজ। দেখেন এটা কিন্তু ওয়ার্ক করতেছে ঠিক মতো। ওকে, চেঞ্জ। এরপর লাইট ইন্টেন্সিটি, এটা করবেন কি আপনার মোবাইলের সামনে এভাবে ধরবেন, হাত ধরবেন, আবার ছেড়ে দেবেন। এই দেখেন, মানে সে বুঝতে পারছে যে আসলে তার আশেপাশে কেমন লাইট আছে, তার মানে এটা ওকে। এখন আমার মোবাইলটাকে ঘোরাতে হবে। এখন ওয়াইফাই চেক হবে। কানেক্ট দিলাম, ওয়াইফাই ঠিক আছে, ব্লুটুথ, জিপিএস চেকিং চলতেছে। আচ্ছা যাই হোক, জিপিএসটা আউটডোরে কাজ করলো না, এখন ব্যাটারি চেক হচ্ছে। এখন আমাকে চার্জে লাগাতে হবে, তো আমি লাগিয়ে দিলাম চার্জে। হ্যাঁ, চার্জ পেয়ে গেল। এখন আপনার চার্জিং স্ট্যাটাস আর হইতেছে চার্জের ভলিউম, এই দুইটা জিনিস দেখাবে। ওকে, এরপরে হইতেছে পাওয়ার বাটন। মানে পাওয়ার বাটন বলতে এখানে পাওয়ার আর হইতেছে আপনার ভলিউম বাটনটা চেক হবে। তো আমি পাওয়ার বাটনটা খোঁচাতে দেখলাম পাওয়ারটা ওয়ার্কিং করতেছে, বাট আনফর্চুনেটলি আমার ভলিউম বাটনগুলো কাজ করতেছে না। সো এই ক্ষেত্রে আমি দেবো অ্যাবনর্মাল। এরপর মাল্টিটাস্ক চেক করা হবে, দিলাম চেক। এখন দেখেন এখানে বলবে কতগুলো, এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আঙ্গুল দিয়ে আমি নাড়াইতেছি। ইয়েস। এখন স্ক্রিনের পিক্সেল চেক করা হবে, মানে স্ক্রিনে কোনো ধরনের ফোটাফাটি দাগ আছে কিনা এগুলো আর কি। দেখছি লাল, সবুজ, নীল, না কোনো পিক্সেল আমি দেখতে পাইনি। এরপরে গ্রে স্কেল, এখানে 8টা স্তর আছে, 8টা স্তরের কালার একদম সুন্দর মতো হয়েছে, এই জন্য আমি এটাকে ইয়েস দিয়ে দেবো। এরপর চেক হবে আমার ক্যামেরা। এই দেখেন আমার এই যে পিছনের ক্যামেরাটা, ওকে, পিছনের ক্যামেরাটা আমার ওকে আছে। এরপর ফ্ল্যাশ, ওকে, ওয়ার্কিং। এরপরে এটা হচ্ছে আমার সেকেন্ডারি রিয়ার ক্যামেরা। হ্যাঁ, এটা তাও চলে আর কি, বাট আনফর্চুনেটলি আমার সামনের ক্যামেরায় কিচ্ছু দেখা যাচ্ছে না। নদী দিলাম। এখন আমার সামনে একটা স্পিকারে প্লে হবে সাউন্ড। ওকে, আমার সামনে কিন্তু সাউন্ডটা প্লে হয়েছে, তার মানে হচ্ছে আমি দেবো সাউন্ড প্লেড। এখন রিসিভার, রিসিভারের শব্দটা হচ্ছে আমরা মোবাইল কানে নিলে যে ছোটো একটা স্পিকার থাকে যেটাতে আমরা কথা বলি, সেইটাই সেই রিসিভারের শব্দ। ওকে, রিসিভারের শব্দ হয়েছে। এখন মাইক্রোফোন, দেখি মাইক্রোফোনটা চেক করি। আচ্ছা, সরি টু সে দ্যাট, আমার মাইক্রোফোন মেবি রেকর্ড হবে না। আচ্ছা যাই হোক, মাইক্রোফোনটা আমি চেক দিছি, নর্মাল আছে। এখন আমাকে ইয়ারফোন প্লাগ করতে হবে। ওকে, ইয়ারফোনটা পেয়ে গেছে, ম্যাচড। হ্যাঁ, ফোনটা ভাইব্রেট করতেছে। ওকে, ভাইব্রেটস। এখন দেখেন এখানে আপনার সবগুলো চেক হওয়ার পরে আপনাকে একটা ফাইনাল রেজাল্ট তারা দিবে। এই যে দেখতে পাচ্ছেন, যেমন নর্মাল আইটেম আমার 25টা ঠিক আছে, আর অ্যাবনর্মাল যেটা 4টা, আর একটা আইটেম স্কিপ করা হয়েছে। এই দেখেন এই যে অ্যাবনর্মাল আইটেমস, গ্র্যাভিটি সেন্সর বাটন, স্ক্রিন পিক্সেল তো আমি দিলাম ইয়েস। আচ্ছা যাই হোক, হয়তো কোনো প্রবলেম দেখা দিয়েছে ওটাই। দেখেন এই যে এখান থেকে আমার মোবাইলের পুরো রিপোর্টটা পাওয়া যাবে। তো আপনারা চাইলে এভাবেই কিন্তু আপনাদের ফোনের চেকটা আপনারা করিয়ে নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টে জানিয়ে দেবেন, মন্তব্য শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।